আজকে 26শে এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতে ডাক দিয়েছে, কিন্তু তাদের প্রতিবন্ধকতা অনেক হয়েছে। কিন্তু তারপরেও আমরা সুফিরা অনুমতি নিয়েছি, অনুমতি নিয়ে আজকের এই অনুষ্ঠান ইনশাল্লাহ আমরা সাকসেস করেছি। এই মোল্লাদের মূল টার্গেটে হলো ওলি আল্লাহর মাজার ধ্বংস করা। কেন? ওলি আল্লাহর মাজার যদি থাকে সেখান থেকে সঠিক ইসলাম প্রচার হবে, সত্য ইসলাম মানুষ জানবে। এই জন্যই ওলি আল্লাহর মাজারকে তারা ধ্বংস করতেছে। তারা চায় এদেশে বলৎকারী প্রতিষ্ঠিত হোক। আজ পর্যন্ত একটা আলেম বলে নাই যে বলৎকারী প্রতিষ্ঠিত, যেহেতু বলৎকারী হচ্ছে এদেরকে ফাঁসি দেওয়া হোক। আজকে বলৎকারী প্রতিষ্ঠিত করতেছে, ধর্ম ব্যবসা প্রতিষ্ঠিত করতেছে, এতিমখানার নামে দান্তাখানা করতেছে, ইসলামকে বিকৃত ইসলাম চর্চা করতেছে। মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকার জমিনে একসাথ হয়েছি। আমরা চাই দেশে শান্তি, আমরা বিশৃঙ্খলতা চাই না। এই পর্যায়ে আমাদের মামুন ভাই একটু কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সুন্নি ভাইরা, মুসলমান ভাইরা ফিলিস্তিনের পক্ষে যে সমাবেশ ডেকেছে, লক্ষ লক্ষ জমায়েত হয়েছে, আমরা একত্রিত একমত প্রকাশ করে আমরা পাশে আছি, ফিলিস্তিনের পক্ষে সবসময় পাশে আছি। বাংলাদেশ এবং বাঙালির জনগণ সবসময় পাশে থাকবে। আমার বড় ভাই উনি সুন্দর কথা বলেছেন। আমরা সবসময় ন্যায়ের পক্ষে, আমরা জনগণ, আমরা সবসময় ন্যায়ের পক্ষে। আমরা সবসময় নিবেদিত যারা আছে, নির্যাতিত তার পাশে আছি, তাদের পাশে আছি আমরা। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই যে আমাদের মাজারগুলো ভাঙচুর করতেছে, একটা পতিতালয় হেরা কি আক্রমণ করেছে? এই যে বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভাঙছে, আর অন্য কোনো মূর্তি ভাঙে নাই। এই মোল্লাদের মূল টার্গেটে হলো ওলি আল্লাহর মাজার ধ্বংস করা। কেন? ওলি আল্লাহর মাজার যদি থাকে সেখান থেকে সঠিক ইসলাম প্রচার হবে, সত্য ইসলাম মানুষ জানবে। এই জন্যই ওলি আল্লাহর মাজারকে তারা ধ্বংস করতেছে। তারা চায় এদেশে বলৎকারী প্রতিষ্ঠিত হোক। আজ পর্যন্ত একটা আলেম বলে নাই যে বলৎকারী প্রতিষ্ঠিত, যেহেতু বলৎকারী হচ্ছে এদেরকে ফাঁসি দেওয়া হোক। আজকে বলৎকারী প্রতিষ্ঠিত করতেছে, ধর্ম ব্যবসা প্রতিষ্ঠিত করতেছে, এতিমখানার নামে দান্তাখানা করতেছে, ইসলামকে বিকৃত ইসলাম চর্চা করতেছে। আমরা ঝামেলার ধর্ম চাই না, আমরা সঠিক ইসলাম ধর্ম চাই। আজকে ঝামেলার ধর্মের কারণে আজকে মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি। যদি সঠিক ইসলামের আদর্শ, নবীর আদর্শ যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষে মানুষে হানাহানি, মারামারি থাকবে না। আজকে ঝামেলার ধর্মের কারণে, ইহুদিবাদের কারণে, ইয়াজিদের ফেতেত্তার কারণে আজকে আমাদের দেশে ইসলামপন্থীরা এক হতে পারছে না। 11ই এপ্রিল আমরা ফিলিস্তিনের পক্ষে এবং মাজার ভাঙচুরের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। 12 তারিখে আবার জামাত শিবির এবং সরমনাই হেফাজত ওনারা করেছে, আমরা ওনাদের সাথেও ছিলাম। আজকে 26শে এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতে ডাক দিয়েছে, কিন্তু তাদের প্রতিবন্ধকতা অনেক হয়েছে। কিন্তু তারপরেও আমরা সুফিরা অনুমতি নিয়েছি, অনুমতি নিয়ে আজকের এই অনুষ্ঠান ইনশাল্লাহ আমরা সাকসেস করেছি। আমি সুন্নি ভাইদেরকে বলবো, জামাত, সরমনাই, হেফাজত যত দল আছে সবাইকে উদ্দেশ্য করে বলবো, যদি আপনারা সত্যই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, যদি এই আয়াত যদি সত্যিকার মেনে থাকেন, তাইলে আসুন 12ই এপ্রিলে সবাই আসা উচিত ছিল। আজকে 26শে এপ্রিল জামাত শিবির, হেফাজতে ইসলাম সবাই আসা উচিত ছিল। কেন? কোরআন এক, আল্লাহ এক, আল্লাহর রাসূল এক, আল্লাহর রাসূলের আদর্শ এক। আজকে ইহুদিবাদ এবং জঙ্গিবাদ যার যার স্বার্থের জন্য আজকে আমাদের দেশের কিছু স্কলার, কিছু বড় বড় শায়েখ, কিছু বড় বড় ফিসাব এদের ধর্ম ব্যবসা প্রতিষ্ঠিত করার জন্য এই সারা মুসলিম জাহানকে, মুসলিম উম্মাকে তারা ভাগ ভাগ, খণ্ড বিখণ্ড করে রেখেছে। আমি আজকের এই গোলাপ শাহ বাবার দরবার থেকে আমি সবার কাছে উদারতা আহ্বান রাখবো, যদি কোরআন এক হয়ে থাকে, আল্লাহ যদি একজন হইয়া থাকে, নবী যদি একজন হইয়া থাকে, ভেদাভেদ ভুলে আসুন আমরা সঠিক ইসলাম চর্চা করি, আমরা ঝামেলার ধর্ম ত্যাগ করি। ধন্যবাদ।